নজর রাখবো অন্যান্য খবরের দিকে। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সেনাপতিদের নিহতের খবর মিলছে। নিহত ইরানের সেনা প্রধান, নিহত ইরানের দুইজন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরান। ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদের বিরাট সাফল্য, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা দেখেছি যে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের বেশ কিছু জায়গাতেও হামলার খবর মিলেছে। তেহরানের একটি আবাসিকেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের হামলায় এবার ইরানের শীর্ষ সেনাপতিদের নিহতের খবর মিলছে। নিহত ইরানের সেনাপ্রধান, নিহত ইরানের দুজন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরাট সাফল্য, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। আশিসদা, আমরা দেখেছি যে ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ইতিমধ্যেই একাধিক দেশ পাশে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত নিহতদের খবর মিলছে, ইরানের শীর্ষ নেতৃত্বের নিহতদের খবর মিলছে। কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, এটা একটা বড় ঘটনা হতে চলেছে। সম্ভবত মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হতে চলেছে, যেটা আমরা বৃহস্পতিবারই কলকাতা টিভিতে বলেছিলাম যে ইরানের নানা জায়গায় রহস্যজনক বিস্ফোরণের খবর মিলছে। তারপরে বৃহস্পতিবার রাতটা শেষ হয়ে ভোরের সময় খবর পাওয়া গেল যে ইসরায়েলের পক্ষ থেকে বড় হামলা চালানো হয়েছে। প্রথমে ইসরায়েল বলেছিল যে তারা ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। পরবর্তীকালে যে সমস্ত ছবি আমাদের কাছে এসে পৌঁছয় তাতে আমরা দেখতে পাই বিভিন্ন আবাসিক এলাকাতেও হামলা চালানো হয়েছে, বহুতল আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে এবং সেই বাড়িগুলোর যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে বোঝা যায় যে বহু অসামরিক ব্যক্তি, বহু সাধারণ ইরানি মানুষ তারা নিহত হয়েছেন। সেই সম্ভাবনাই খুব বড় হয়ে দেখা দিচ্ছে। অর্থাৎ কেবলমাত্র মিলিটারি টার্গেট নয়, আবাসিক এলাকাতেও হামলা চালানো হয়েছে, ড্রোন হামলা চালানো হয়েছে, মিসাইল হামলা চালানো হয়েছে এবং প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য ভেদ করবার জন্য যে আঘাত হানা হয় সেই আঘাত হানা হয়েছে। তাতে এ পর্যন্ত জানা যাচ্ছে ইরানের সেনা প্রধান নিহত হয়েছেন। ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। ওই দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডের কমান্ডার, প্রধান অফিসার মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। রেভলিউশনারি গার্ডের দ্বিতীয় কর্তৃত্বপূর্ণ অফিসার মেজর জেনারেল রশিদ নিহত হয়েছেন। দুজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার খবর মিলছে। তার একজনের নাম মাহদি তেহরানচি আর আরেকজনের নাম ফেরেইদুন আব্বাসি। এদের নিহত হওয়ার খবর মিলছে এবং এই সূত্রেই যে কথাটা আলোচনায় চলে আসছে যে এদের একেবারে টার্গেট করে মারবার জন্য যে ধরনের গোয়েন্দা তথ্য থাকে, অর্থাৎ যে সময় আঘাত করা হবে সে সময় তারা ঠিক কোন জায়গাটাতে আছেন এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য দরকার হয়। সেই তথ্য জুগিয়েছে মোসাদ নামে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। যেটা খবর পাওয়া যাচ্ছে কয়েক মাস আগে থেকেই তারা ছদ্মবেশে ইরানের নানান জায়গায় ছড়িয়ে পড়ে এবং তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাঠাতে থাকে। সেই তথ্যের ভিত্তিতে অনেক অপেক্ষা করে ঠিক মতো টার্গেট ঠিক করে সেনা বাহিনীর প্রধান কর্তৃত্বপূর্ণ ব্যক্তিদের এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বড় সাফল্যের কথাই সামনে আসছে। অর্থাৎ মোসাদের যোগান দেওয়া তথ্যকে ভিত্তি করেই এই আঘাত হানা হয়েছে। এমনকি এটাও হতে পারে যে কিছু ড্রোন বা কিছু বিস্ফোরক মোসাদও কয়েক জায়গায় বসিয়েছিল এবং নির্দিষ্ট সময়ে তাতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরকমই তথ্য ক্রমাগত সামনে আসছে। সঙ্গে থাকুন আপনি আশিস দা।